আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। বসো মা, বসো। আমার মেয়েটাকে তো একদম পরীর মতো লাগতেছে। এই নজর দিও না। তুই এত বড় হলি কবে? আপনারাই তো বড় করেছেন। সারাদিন আমার বাড়িতে গিয়ে থাকতো, হৃদয়ের সাথে ঝগড়া ঝাঁটি মারামারি কত কি। আর আজকে নাকি তার বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ দেখো, সময় কি দ্রুত চলে যায়, নিজে নিজে একটু বুঝতে পারো না। আমরা আসলে ভাবছিলাম যে এই মেয়ে দেখা অনুষ্ঠানটা একটু ঘটা করে করব। ওকে কি আমার ঘটা করে দেখতে আসতে হবে? না, আমি তো আদর দিয়ে দিয়ে ওকে বড় করলাম, আর এই মেয়েকে আমার ঘটা করে দেখতে হবে না? সত্যি বলতে কি, আমি তো পারলে আজকে ওকে বউ করে নিয়ে যাই, কোনো বিয়ে শাদীর ঝামেলাই করতে চাই না। আরে না না ভাবি, কি বলেন, এত তাড়াহুড়োর কি আছে? আগে ওরা দুজন দুজনকে দেখুক, জানুক, বুঝুক, আন্ডারস্ট্যান্ডিং হোক, তারপর ওরা যদি রাজি হয় তাহলে আমরাও রাজি। আমরা কিন্তু একদমই রাজি দোস্ত। থ্যাংক ইউ। এই যে দেখো, হ্যাঁ, এই যে ছেলেটা হৃদয়, ও জানে যে কখন আমার শরবত খেতে ইচ্ছা করে, আর তোমরা এখানে থাকতে কেউ কিন্তু বুঝতে পারলা না। এই জন্য ওকে আমার এত পছন্দ, ও ছাড়া আমার চলে না। আমাদেরও। এটা কে রে? হ্যাঁ, তিথি নাকি? এই তুই কবে এত বড় হয়ে গেলি রে? হ্যাঁ, ছোট আর নাই আঙ্কেল, এখন ক্লাস 10-এ পড়ি। ছোটবেলায় ওর যন্ত্রণায় তো আমি এক দণ্ড বসতে পারতাম না, এত জ্বালাতো আমাকে। এখনো দিব না। তাই নাকি? তাহলে তিতলির সাথে তোকেও আমাদের বাড়িতে নিয়ে যাই, আমার মেয়ের মতো থাকবে আমাদের বাড়িতে। কি যাবি? রাজি? তাহলে আমি রাজি। আরে বাবা, এখন থেকে শ্বশুর বাড়ির প্ল্যানিং শুরু।